এটা হচ্ছে আমার ঘরে বানানো টক দই। আর এখানে নিয়েছি একটু আমের পাল্প, খুব বেশি না, একটা আমের হাফ নিয়েছি, অর্ধেক। এখন এই আমটা দিয়ে টক দইয়ের সাথে আমি ব্লেন্ডারে স্মুদি করতে পারতাম, কিন্তু স্মুদি ব্লেন্ডারে করলে হয় কি, ওই টক দইয়ের ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেটা ভেঙে যায়। আমি যেহেতু আজকে রোজা ছিলাম, তাই আমি বেশি কিছু খাবো না। রোজা রেখে ইফতারের সময় বেশি খাবার খাওয়া ঠিক না। আর এমন খাবার খেতে হয় যেটা পেটে আরামদায়ক, স্বস্তিদায়ক এবং কি শরীরটাকে সতেজ রাখবে এবং ইনসুলিন লেভেলটাকে খুব বেশি হাই করে দিবে না হঠাৎ করে। হ্যাঁ, এরকম খাবার খেতে হবে আমাদেরকে। তো আমি এখানে আম দিয়ে টক দই দিয়ে খাবো। আর ইফতারিটা আসলে যে যার মতো পছন্দ মতো করতে পারে, তবে ইফতারিতে ভারী কোনো খাবার না খাওয়াই উত্তম। আমি এখানে নিব হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আছে। এখানে বাদামগুলো আমি শুকনা খোলায় ভেজে নিয়েছি। সো এই বাদাম ভাজা আর হচ্ছে এই টক দই, এই দুইটা হচ্ছে আমার ইফতার। আর আমি সাদা পানি দিয়ে রোজাটা ছেড়েছি। খেয়ে নামাজ পড়ে দেন তারপরে আমি ভারী কোনো খাবার খাবো।